আমাকে অনেকে প্রশ্ন করে যে ধানিয়োগ ভালো নাকি নিজ ভাঙ্গা রাজযোগ ভালো নাকি রাজযোগও ভালো। দেখুন, তিনটে ডিফারেন্ট রয়েছে। একটা জিনিস মাথায় রাখবেন, রাজযোগ যদি আপনার বাচ্চাটা থাকে, এটা কিন্তু খুব একটা ইজি নয়। তার কারণ হচ্ছে রাজযোগে অনেক রেসপন্সিবিলিটি থাকে। রাজ মানে নামের মধ্যেই আছে না, রাজ মানে রাজা, দ্য কিং। তো সেই সেই আপনাকে তো সেই কিংয়ের মতন বিহেভিয়ার করতে হবে, মানে বিহেভ রাখতে হবে। মানে কি, কিংয়ের মতন বিহেভ মানে রেসপন্সিবিলিটি। অনেক হার্ডওয়ার্কের মাধ্যমে, অনেক টাফ সিচুয়েশনের মাধ্যমে, অনেক রেসপন্সিবিলিটিসের মাধ্যমে আপনি সেটাকে অ্যাটেন্ড করবেন। যদি রাজযোগ থাকে আপনি পাবেন, কিন্তু সেটাকে ধরে রাখা, সেটাকে রেসপন্সিবিলিটি, তার লেগেসিটাকে বয়ে নিয়ে যাওয়া, এটা অনেক হয় না যে আপনার মধ্যে সেই অ্যাবিলিটি দরকার, ক্যাপাবিলিটি দরকার। সিমিলারলি ধানিয়োগে শুধুমাত্র আপনি অর্থের দিকটা আপনার জন্য বেনিফিশিয়াল হবে। রাজযোগে আপনাকে পাওয়ার দেয় বেশি, অর্থের থেকে বেশি পাওয়ার দেয়, সাকসেস অ্যান্ড পাওয়ার। হতে পারে আপনি ফিনান্সিয়ালি ওকে মিডিওকার বা বেটার হতে পারেন বা অনেক ভালো হতে পারেন, কিন্তু পাওয়ারটা মোস্ট ইম্পর্টেন্ট থাকে, যেহেতু তার আপনার ভিতরে রেসপন্সিবিলিটি থাকে। নিজ ভাঙ্গা রাজযোগ যেটা হয় সেটা হচ্ছে আউট অফ দিস থ্রি ওয়ান অফ দ্য বেস্ট, স্পেশালি নাও ইট ইজ। নিজ ভাঙ্গা রাজযোগে আপনার স্টার্টিংটা, লাইফের স্টার্টিংটা হয়তো খুব মানে একদম গ্রাউন্ড লেভেল থেকে, বা হয়তো আপনি হয়তো ক্র্যাশ থেকে শুরু করছেন বা জিরো থেকে শুরু করছেন, বাট আপনি যখন সাকসেস পাবেন সেটা সব থেকে বেস্ট হবে। এবং সেক্ষেত্রে আপনার রেসপন্সিবিলিটি থাকুক আর না থাকুক, আপনার ভিতরে পাওয়ার থাকুক আর না থাকুক, আলটিমেটলি আপনি যেটার জন্য ফাইট করেছিলেন, আপনি গ্রাউন্ড জিরো থেকে স্টার্ট করেছিলেন, সেটা আপনি পেয়ে যাবেন। তো তিনটে ডিফারেন্স রয়েছে নিজ ভাঙ্গা রাজযোগ এটা। ধানিয়োগে শুধু ফিনান্সিয়াল দিকটা আসে, আর রাজযোগটা যেটা নর্মাল রাজযোগ, কেন্দ্রের ত্রিকোণ লর্ড যেটা বলা হয়, সেটা একটু টাফ। কেন, সেটাকে ধরে রাখা এবং সেটাকে অ্যাটেইন করা, সেই রেসপন্সিবিলিটি, একটা রাজা তুল্য হতে হয় না, তখনই তো রাজযোগ সেই ব্যাপারটা আপনি অ্যাটেন্ড করবে। তো এই তিনটে ডিফারেন্ট ক্রাইটেরিয়া বা তিনটে ডিফারেন্ট ওয়েতে কাজ করে।